আসসালামু আলাইকুম দর্শক, আমি সৈয়দা ইসলাম। 1 টেবিল চামচ মৌরি, আধা টেবিল চামচ জিরা, আধা চা চামচ রাঁধুনি, 1 চা চামচ দারচিনি আর কালো গোলমরিচ একসঙ্গে এই মশলাগুলোকে হালকা হিটে ভেজে তারপরে ঠান্ডা হলে গুঁড়া করে নিব। আজকে হাঁসের মাংস ভুনা করব। 1.5 কেজি ওজনের একটা চাইনিজ হাঁস স্কিন ফেলে দিয়ে কেটে নিয়েছি। সামান্য একটু স্কিন আছে কোনো পার্টে, ম্যাক্সিমাম ফেলে দিয়েছি কারণ অতিরিক্ত তেল থাকে এই হাঁসগুলোতে, যার জন্য খুব স্মেলি হয়, খেতে অত ভালো লাগে না। 1.5 কাপ পেঁয়াজ কুচির সাথে 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া 1 চা চামচ করে দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়া 1 চা চামচ দিলাম, যেটা রান্নার শুরুতে আমি তৈরি করেছি। লবণ পরিমাণ মতো, কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, রান্নার তেল 1/3 কাপ, সরিষার তেল 1 টেবিল চামচ। আস্ত গরম মশলার মধ্যে 3-4 টুকরা দারচিনি, 5-6টা এলাচ, একটা তেজপাতা আর আধা চা চামচ লবঙ্গ দিয়ে এবার মশলা মাংসগুলোর সাথে ভালো করে এভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। ব্রয়লার চিকেনের মতোই এই হাঁসের মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। ঢেকে না দিয়ে চুলার হিটটা হাই ফ্লেমে করে এভাবে কিছুক্ষণ পর নেড়ে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। 6-7 মিনিটের মধ্যেই হাঁসের মাংস থেকে এই পরিমাণ পানি উঠেছে। মাংসের পানিতে মাংসগুলোকে মোটামুটি কষানো হয়ে যাওয়ার পরে 1 কাপ গরম পানি দিয়ে ঢেকে দিচ্ছি, আর চুলার হিট বরাবর হাই ফ্লেমেই থাকবে। 1 কাপ গরম পানি দিয়ে মাংস কষানোর কারণে মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়নি, আধা সিদ্ধ হয়েছে। এবার মাংসগুলো সিদ্ধ করা আর রান্নার পরে কতটুকু ঝোল রাখবো সেই অনুপাত করে আমি 2 কাপের একটু বেশি গরম পানি দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিট রান্না করলাম। ঢাকনা সরিয়ে নিলাম। এখন যে পরিমাণ ঝোল বা গ্রেভি আছে, এই পরিমাণ ঝোল বা গ্রেভি সমেত যদি আমি নামিয়ে ফেলি তাহলে খাবারটা খেতে মজা লাগবে না। তার জন্য আরও 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে এটা রান্না হতে থাকবে। রান্নার একদম শেষ পর্যায়ে 1 চা চামচ টালা জিরার গুঁড়া এভাবে ছড়িয়ে দিয়ে দিলাম। হাঁসের মাংস একটু বেশি তেল মশলা ঝালেই খেতে ভালো লাগে। আমি যেভাবে রান্না করেছি এতে মাংসের মধ্যে কোনো পাখি স্মেল কিংবা আষ্টে গন্ধ কোনোটাই থাকে না। আমার রেসিপি ভালো লাগলে আপনারা সেটা ট্রাই করবেন, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টসের মাধ্যমে আমার সাথে সেটা শেয়ার করবেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।